আমি কাউকেই মানুষ বলে মনে করি না। ওনাকে মানুষ বলে মনে হয়? বিশিষ্ট সাংবাদিক এবং তৃণমূলের মুখপাত্র। দেখুন, পড়াশোনা শিখলে সাংবাদিক হলেই আইএস আইপিএস ডাক্তার হয়ে গেলেই সে মানুষ হয় না। তাই মানুষ জন্ম নেওয়ার পর থেকে আমরা কিন্তু আমাদের বড়দের কাছে যখন আশীর্বাদ নিই তখন বলে মানুষের মতন মানুষ হও। একটি কুকুর যখন জন্ম নেয়, একটি শুয়োর যখন জন্ম নেয়, একটি গাধা যখন জন্ম নেয়, তাকে বলতে হয় না তুমি গাধা হও, তুমি কুকুর হও, তুমি গরুর মতন গরু হও। এসএসসির যে ওএমআর শিট আমরা চোখের সামনে দেখলাম, এই আজকের ঘটনা তাই রিলেট করে আমি বলছি যে ভয়াবহ অবস্থা, নথি পাওয়া যাচ্ছে না, নথি নষ্ট করে দেওয়ার অভিযোগ। আমি বলছি এতে তো ভবিষ্যৎ যুক্ত কিছু ছাত্রছাত্রী যারা আগামী শিক্ষক হবে। দুঃখজনক, মানে দুঃখজনক এই কথাটা হয়তো এক শব্দে বলে দেওয়া যেতে পারে, কিন্তু এর যে কত গভীরতা সেটা যার ঘরের এবং যার চোখে হচ্ছে সেটাই বুঝতে পারবে। এবং আমি শুধু পশ্চিমবঙ্গবাসীকে শুধু এই কথাটাই আমি বলবো যে আজকে যাদের ঘরের সঙ্গে এরকম হয়েছে, আজ আপনারা যারা ভাবছেন যে হ্যাঁ আমাদের তো ঘরে এরকম ধরনের কিছু ঘটেনি, তাহলে হয়তো ঘটবে না, তারা সাবধান। কারণ আগামী দিন কিন্তু তাদের ঘরেও এই একই ধরনের বিপদ হতে চেয়েছে। চিন্তা করে দেখুন তো, যারা সৎভাবে ছোটবেলা থেকে ভালোভাবে পড়াশোনা করে আজ মেধার জোরে চাকরিটি পেয়েছিল, আজকে কোর্ট বলছে তাদের উপরেও সন্দেহর নজরে দেখা হচ্ছে। তাদের কি দোষ? আজকে তাদের ফ্যামিলি আছে, তাদের সন্তান আছে, আজকে তারা কি ধরনের অনিশ্চয়তার মধ্যে ঢুকছে। এবং যারা অযোগ্য, তাদের অযোগ্যতা আমরা এই কারণে বলছি কারণ তারা হয়তো পয়সা দিয়ে বা কোনো অসাধু ভাবে তারা চাকরিটা পেয়েছে, কিন্তু তাদের মধ্যেও কিন্তু অনেক যোগ্য ব্যক্তি ছিল। আজকে তাদের জীবনের কথাটাও চিন্তা করে দেখুন, আজকে তারাও কিন্তু যদি এই চাকরিটা না পেত তাহলে তারা আরো ভালো করে চেষ্টা করত এবং তারা তাদের জীবনকে কিন্তু ভালো একটা উন্নতির জায়গায় নিয়ে যেতে পারত। কিন্তু এখন যারা অযোগ্য যারা যোগ্য, এই দুটোকে এত সুন্দরভাবে খিচুড়ি করে দেওয়ার ফলে তাদের ফ্যামিলি এবং তাদের নিজেদের যে জীবনের একটা কি বলবো সুইসাইড করে দেওয়ার মতন মানে পরিস্থিতিতে তৈরি হচ্ছে। এটার জন্য একমাত্র দায়ী এই সরকার, এই সরকার ছাড়া কিছু নয়। এবং গোটা পশ্চিমবঙ্গ এবং যারা পশ্চিমবঙ্গবাসী এবং যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটছে তাদের সবাইকে একসঙ্গে আমি আমার ধারণা অনুযায়ী রাস্তায় নামা উচিত এবং প্রশ্ন করা উচিত যে এই ধরনের আমাদের জীবনের সঙ্গে খেলার অধিকার কাকে দিয়েছে, কে দিয়েছে? আমরা তো সিংহাসনে বসিয়েছি আমাদের রাজ্য যেন ভালো চলে, আমাদের জীবন যেন থেকে উন্নতর হয়, সেখানে আমরা কেন অন্ধকারের মধ্যে ডুবে যাব? এই প্রশ্ন সবার করা উচিত, যেটা সংগ্রামী যৌথ মঞ্চ করছে, 2 বছর ধরে করছে এবং করে চলবে যতক্ষণ না এর উত্তর আসছে বা আমাদের প্রাণ যতক্ষণ রয়েছে আমরা অনুসরণ করেছিলেন। আজকে নবান্নের সামনে, এর আগেও নবান্ন বাস স্ট্যান্ডে করেছিলেন, কিছু কি লাভ হচ্ছে? সরকার ঠিক সরকারের তিমিরেই রয়ে গেছে, দুর্নীতি প্রহর প্রহর বাড়ছে, কিছু তো বদলাচ্ছে না। এই রাজ্যের ভালো দিন, যে দিনের খোঁজ আপনারা করছেন, সেই ভালো দিন কি আসছে? সব তো রাস্তায়, কিন্তু সরকার তো সরকারি। দেখুন, আপনাকে বুঝতে হবে এই দুর্নীতিটা হঠাৎ করে হয়নি। এই দুর্নীতিটা আজকে প্রায় পশ্চিমবঙ্গের যদি ইতিহাস দেখেন তাহলে স্বাধীনতার আগে থেকে আমাদের এই বাংলাকে, বাঙালি জাতিকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত চলছে। সেটা যদি ব্রিটিশ পিরিয়ড দেখেছেন তখন থেকে শুরু হয়েছিল। কারণ আমাদের বাংলাকে নিয়ে কিন্তু গোটা ভারতবর্ষের একটা ভয় আছে, ইংরেজদেরও ছিল। কারণ আমরা বুদ্ধিদীপ্ত প্রাণী, আমাদের মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা গোটা ভারতবর্ষের কারণ নাই, এটা প্রাকৃতিকগতভাবে। অন্যান্য রাজ্যে যদি দেখেন তাদের শারীরিক গঠন অনেক শক্ত, আমাদের শারীরিক গঠন অনেক দুর্বল, তাই আমাদের বুদ্ধি কিন্তু অনেক প্রখর। এটা কিন্তু ইংরেজরা বুঝেছিল, তারা তাই এই বাংলাকে ভাগ করেছিল এবং এই ভাগের রাস্তা এখনো চলছে। তাহলে এই দুর্নীতিটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এই দুর্নীতিটা তিল তিল করে তৈরি হয়েছে, সেটা ভাঙতেও আমাদেরকে সময় লাগবে। হ্যাঁ, এটুকু বলা যেতে পারে। তাহলে আমরা আত্মবিশ্বাস কোথা থেকে পাচ্ছি? আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। একটি পাথর অনেক শক্ত হয়, কিন্তু যখন প্রতিদিন এক কোটা করে জল পড়ে তখন ওই পাথরও কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আজ একটি পিঁপড়ে অনেক ক্ষুদ্র হতে পারে, কিন্তু হাতির কানে যেদিন ঢুকে যায় সেদিন কিন্তু হাতিরও মৃত্যু হয়। এবং ইতিহাস বলছে
কোনো আন্দোলনই ক্ষুদ্র নয়, ক্ষুদ্র থেকে শুরু হয়, একদিন বৃহতে পরিণত হয়। এবং আমাদের রাজ্য তো আজ জেগেছে। আজকে আরজিকর নিয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু জেগেছিল, এটাই সব থেকে বড় উদাহরণ। এরকম আরো ইনসিডেন্ট হওয়ার জন্য হয়তো পশ্চিমবঙ্গ ওয়েট করছে, সেটা হয়তো দুঃখজনক হবে, কিন্তু প্রভু কিন্তু আবার জাগাবে এবং সেটা কার ঘর দিয়ে হবে সেটা জানি না, কিন্তু এরকম ঘটনা হবে। আমরা রাস্তায় রয়েছি, পশ্চিমবঙ্গের মানুষকেও আশা দেখাচ্ছি, তারাও নামুক। নিশ্চয়ই আমরা আশাবাদী এবং আমাদের ইতিহাস যা দেখে আসছি তাতে আমরা মনে করি যে আমরা সঠিক পথে রয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, এবার তো নিরাপত্তার প্রশ্ন এসে দাঁড়ালো বাংলায়। রোজ জঙ্গি প্রবেশ হচ্ছে, আইএসআইএস এসে মিটিং করে যাচ্ছে বাংলায়। এই বাংলায় আন্দোলন হচ্ছে, তার পাশাপাশি সুরক্ষাও তো বিঘ্নিত হচ্ছে। আসাম রাইফেলস, আসাম পুলিশ যা পারছে, বাংলা পারছে না। একেবারে অবস্থা এমন এসে দাঁড়িয়েছে, রোজ এপার বাংলার জঙ্গি এপারে চলে আসছে। এই যে একটা নিরাপত্তাহীনতা, এই নিরাপত্তাহীনতায় বাংলায় প্রথমবার। বাংলায় নিরাপত্তাহীনতা বললাম না, এটা আজকে সুপরিকল্পিতভাবে করা হচ্ছে। কারণ বাংলা, দেখুন না, একটা ছোট্ট আপনাকে উদাহরণ দিই। পাশের দেশ বাংলা, তার স্লোগান আর আমাদের পশ্চিমবঙ্গের স্লোগান এক। খুব সূক্ষ্মভাবে চিন্তা করে দেখুন। এবং বাংলাদেশেও আজকে কিন্তু আমরা বাঙালিরা, এই পশ্চিমবঙ্গে অর্ধেক যে বাঙালি রয়েছে বাংলাদেশ থেকে আসাই বাঙালি, তারা কিন্তু একদিন ওখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতো এবং তারা ভাবতো আমাদের এখানে কিছু হবে না। পশ্চিমবঙ্গও কিন্তু এই একই অবস্থার দিকে যাচ্ছে। তো এই নিরাপত্তাহীনতার যে একদিনে হঠাৎ করে হয়ে গেছে তা নয়, এটা হচ্ছে, এবং আমাদের যে সরকার রয়েছে এবং যিনি মাথায় বসে রয়েছেন তিনি সবাইকে প্রশ্রয় দিচ্ছে। এই উগ্রপন্থীদের জন্য এখন বাংলা হচ্ছে মানে আতুর ঘর। যদি এই বাংলাকে উগ্রপন্থী মুক্ত করতে হয় তাহলে সবার আগে এই নবান্নকে থেকে শুরু করতে হবে, তবেই একমাত্র আমরা বলতে পারি যে এই পশ্চিমবঙ্গ মানে উগ্রপন্থী মুক্ত হওয়ার একটা দিকে যাচ্ছে। আর যদি এ চলতে থাকে তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন, এই পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গ থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যেমনটা বলছেন, আমার শেষ প্রশ্ন, কুণাল ঘোষ তিনি কিন্তু বলছেন সব কিছু ঠিক। আমি ওনাকে মানুষ বলে মনে করি না। ওনার কথার উত্তর দিতে নিজেকে মানে নিজের মানসিকতার উপর তাহলে একটা নিজেরই ঘৃণা তৈরি। কেন ওনাকে মানুষ বলে মনে হয়? বিশিষ্ট সাংবাদিক এবং তৃণমূলের মুখপাত্র। দেখুন, পড়াশোনা শিখলে সাংবাদিক হলেই, আইএস আইপিএস ডাক্তার হয়ে গেলেই সে মানুষ হয় না। তাই মানুষ জন্ম নেওয়ার পর থেকে আমরা কিন্তু আমাদের বড়দের কাছে যখন আশীর্বাদ নিই তখন বলে মানুষের মতন মানুষ হও। একটি কুকুর যখন জন্ম নেয়, একটি শুয়োর যখন জন্ম নেয়, একটি গাধা যখন জন্ম নেয়, তাকে বলতে হয় না তুমি গাধা হও, তুমি কুকুর হও, তুমি গরুর মতন গরু হও। মানুষকে বলতে হয় মানুষের মতন, এবং তাকে এই পরীক্ষা কতদিন দিতে হয়? যতদিন সে বেঁচে থাকবে। তাই তার মৃত্যু অবধি তাকে এই প্রমাণ দিয়ে যেতে হয়। তাহলে কেউ সাংবাদিক হয়ে গেল মানে তাকে মানুষের ক্যাটাগরিতে ফেলা যাবে, এটা আমি বিশ্বাস করি না। আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। আর তৃণমূলের মুখপাত্র হিসেবে তাকে কি কোনোভাবেই গ্রহণ করবেন? তৃণমূলে আমি কাউকেই মানুষ বলে মনে করি না। তৃণমূলে যারা আছে তাদের কাউকেই মানুষ বলে, কারণ তারা যারা মানুষ কাকে বলে? যার হৃদয়ে সত্য অসত্যের বিবেচনা আছে, বিবেক আছে, করুণা আছে, দয়া আছে, মানুষের এগুলো লক্ষণ। যার মধ্যে হিংসা, যার মধ্যে দুর্নীতি করার স্পৃহা, মানুষকে কিভাবে মানে হেনস্থা করা যায় তার নানা রকম চক্রান্ত, এবং যে নিজের ভালো নিজে বোঝে না সে মানুষ নয়। একমাত্র জন্তু নিজের ভালো নিজে বুঝতে পারে না, তাই তো তার কোনো গ্রোথ নাই। সে ঠান্ডা পাচ্ছে, ওখানেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু মানুষের একমাত্র ঈশ্বর দিয়েছে বুদ্ধি। সেই বুদ্ধি যদি বিকশিত না করে, বুদ্ধির একটা দিক আছে, বুদ্ধি হয় ভালো দিকে লাগবে না খারাপ দিকে লাগবে। যখন কেউ ভালো দিকে লাগায় তখন বিবেকানন্দের কথা অনুযায়ী যে আমাদের জীব থেকে মনুষ্যত্বে পৌঁছতে হবে, মনুষ্যত্ব থেকে দেবত্বে। আর এই জীবই যখন বুদ্ধিকে খারাপ জায়গায় লাগায় তখন সে আরো মানে নিকৃষ্ট জায়গায় পৌঁছয়। পশ্চিমবঙ্গের মানুষ বিবেচনা করবে যে আমার কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম, আর ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করব যেহেতু রূপ উনি ঈশ্বরের দিয়েছেন, সুবুদ্ধিও যেন উনি দেন।